হ্যালো প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী সমাজ জন্য নিয়ে চলে এসেছি আমি বাংলা ধামাকাদার একদম সিলেবাসিং ভিডিও মানে সিলেবাস তোমরা কীভাবে জানতে পারবে, কীভাবে শিখতে পারবে, কীভাবে কী কী আছে সিলেবাসে, কীরকম নাম্বার আসে, সব কিছু আমি তোমাদের জন্য এই ভিডিওটা ডিটেলসে বলে দিয়েছি। এবং এই ভিডিও আমি তোমাদের জন্যই বানিয়েছি, 12 দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই বানিয়েছি। ঠিক আছে, কত নাম্বার আছে, তোমরা কোথা থেকে কত নাম্বার পেতে পারো, কত কত মানে কীরকম কবিতা থেকে, কীরকম গল্প থেকে, কীরকম নাটক থেকে তোমরা কবিতা পেতে পারো। ঠিক আছে, কী রকম তোমরা নাম্বার পেতে পারো, চলো আমরা দেখে নিই আজকে ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের কাছ থেকে। দেখি চলো ফার্স্ট সেমিস্টারে কী আছে আমরা দেখে নেবো। প্রথমে গল্প তোমরা দেখতেই পাচ্ছ, হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, 29 পাতা তোমাদের। হারুন সালেমের মাসি তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, কে এখানকার আমাদের কে রচনা করেছেন, এটাকে করেছেন মহাশ্বেতা দেবী। ঠিক আছে, মহাশ্বেতা দেবী। তোমরা নেক্সট দেখতে পাও কবিতা এখান থেকে। হ্যাঁ, তোমাদের মেন বলে দিই কত নাম্বার আছে এখান থেকে, 5 নাম্বার। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ 5টা নাম্বার আছে তোমাদের এইখান থেকে। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছ, 5 নাম্বার। তারপরে হারুন সালেমের মাসি থেকে এই দুটো থেকে তোমাদের একটা কোয়েশ্চেন হবে, তারপর 5 নাম্বারের। তাই তোমরা এত বড় বড় কবিতা তোমাদেরকে ভালো করে পড়তে হবে যেন 5 নাম্বার তোমরা অবশ্যই পারো। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই কবিতা থেকে। এগুলো আগে একটু মানে মুছে নিই, চলো তারপর তোমাদেরকে বলছি। নেক্সট হচ্ছে আমাদের কবিতা। ঠিক আছে, কবিতা থেকে কত নাম্বার আছে তোমাদের, প্রার্থনা একটি। তারপরে এটা তিমির হননের গান। ঠিক আছে, তারপরে কেন এলো না, এগুলো কে রচনা করেছেন, প্রার্থনাটা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিমির হননের গান করেছেন জীবনানন্দ দাশ, কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়। 51 নাম্বার, 52 পাতা, 54 পাতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলোর মধ্যে 5 নাম্বার থাকছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছো, এগুলোর মধ্যেও 5 নাম্বার। চলো তাহলে আমরা ডিটেলসে সব কিছু তোমাদেরকে বলে দিচ্ছি, এরকমভাবে কেউ বলবে না, তোমরা গোটা ইউটিউব খুঁজে দেখতে পারো। আর অবশ্যই আমি তোমাদেরকে সাজেশন দিতে চলেছি, ওই সাজেশনের মধ্যে 100% আসবে, আর যদি না আসে সত্যি বলছি ইউটিউব ছেড়ে দেবো। ইউটিউব এত কনফিডেন্টলি বলছি, তুমি কিছু মনে করো না, কারণ তোমরা জানো যে এত কনফিডেন্টলি যখন বলে কেউ, তখন নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ থাকে, সেই জন্য সে কনফিডেন্টলি বলে। তাই আমার পিছনে কোনো কারণ আছে, সেই জন্য আমি তোমাদেরকে এত কনফিডেন্টলি বলতে পারছি। ঠিক আছে, তোমরা শুধু কারণটা জেনে রাখো, মানে কারণটা জানতে হবে না, তোমরা শুধু জেনে রাখো যে টার্গেট 40 চ্যানেল তোমাদেরকে দিতে চলেছে পুরো 100% কমন। ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট আছে আমাদের নাটক আছে আমাদের 5 নাম্বার। হ্যাঁ বন্ধুরা, নাটক আছে 5 নাম্বার। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি তোমাদের জন্য ফ্রিদের। ঠিক আছে, ফ্রির একদম, আমি পেড ক্লাস করাই না, তোমাদের ফ্রির। যখন লাইভে আসবো, যখন যে ভিডিও আপলোড করবো, যখন সাজেশন দেবো, যখন যেগুলো আমি ভিডিওতে দিতে পারি না সেগুলো যখন পার্সোনালি দিতে চাই, তখন আমি সেই ইউটিউব চ্যানেলের ছাত্রছাত্রীকে দিই। ঠিক আছে, তাই তোমরা যদি চ্যানেলে আসতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুধু আমার নাম মানে আমাদের কমেন্টে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা চলে আসতে পারো। ঠিক আছে, চলো নাটকে চলে যাই আমরা। এখানে নাটক আছে আমাদের, শুধু একটাই নাটক আছে, নানান রঙের দিন। এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 5 নম্বর। হ্যাঁ বন্ধুরা, এখান থেকেই তোমরা পাচ্ছ নাটক থেকে 5 নাম্বার, নানা রঙের দিন। ঠিক আছে, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, 57 পাতা। চলো এখানে নেক্সট চলে যায় পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। ঠিক আছে, ডাকঘর, যেটাকে আমরা বলি ডাকঘর। ঠিক আছে, ডাকঘর আমরা 10 নাম্বার পাবো। ঠিক আছে, আরে ভাই 10 নাম্বার, ডাকঘরে এমন কি আছে যেটাতে 10 নাম্বার দিচ্ছে আমাদের শিক্ষা সংসদ? এখানে এমন তো কিছু আছেই, এখানে তো দুটোতে 5 নাম্বার দিচ্ছে, এটাতে 3টে 5 নাম্বার দিচ্ছে, এটাতে একটাতে 5 নাম্বার দিচ্ছে, ব্যাপার কি? তাহলে এখানে পূর্ণাঙ্গ ডাকঘর। ঠিক আছে, ডাকঘরে 10 নাম্বার দিচ্ছে, অবশ্যই কোনো কারণ আছে। এটা রবীন্দ্রনাথের রচিত ডাকঘর। ঠিক আছে, তোমরা অবশ্যই, এটা অনেকটা একটু বড় আছে এবং এটাতে 67 পাতা, মানে এটাতে এমন কিছু নলেজ আছে তোমাদের জন্য এটাতে 10 দেওয়া হয়েছে, যেন তোমরা এক্সপ্লেন করে এটাকে ভালো করে লিখতে পারো। ঠিক আছে, চলো নেক্সট চলে যাই। এখানে আমাদের 25 নাম্বার হলো, তাহলে আর 15 নাম্বার আমরা কোথায় পাবো? অবশ্যই তোমাদের সেই দুর্দশা, মানে যাকে বলে একদম তোমাদের চিন্তা শেষ হতে চলেছে। চলো আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে চলে যাবো আমরা, এই দেখো নেক্সট পেজে চলে এসেছি। ঠিক আছে, চলো চতুর্থ অধ্যায় সূচিপত্র। এটা হচ্ছে আমাদের ভাষা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছো, এটা হচ্ছে ভাষা। আমাদের ভাষাতে সূচিপত্র দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, আমাদের চতুর্থ অধ্যায় মানে বাঙালি চিত্রকলার ইতিহাসের সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ 5 নাম্বার আছে এই দুটোতে। পঞ্চম অধ্যায় বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সংক্ষিপ্ত রূপ আর রূপরেখা, আর বাংলা চিত্রকলার ইতিহাসে সংক্ষিপ্ত রূপরেখা। হ্যাঁ বন্ধুরা, 5 নাম্বার পেয়ে যাচ্ছ দুটোতে, দুটো মিলিয়ে পড়তে হবে এবং তোমরা পেয়ে যাচ্ছ 5 নাম্বার অনলি। চলো নেক্সট চলে আসি 10 নাম্বার। এটাতে এমন কি আছে এটাতে, যদি তোমাদের 5 নাম্বার দুটো বড় বড় কবিতা তোমাদের এটাতে দিয়েছে চিত্রকলাতে, আর তোমাদের এইটাতে এমন কি আছে যেটা প্রকল্প? হ্যাঁ প্রকল্প, তোমরা ঠিক ধরেছো, 10 নাম্বার আছে, অনেকটাই বড় আছে। সমীক্ষাপত্র, গল্পের নাট্যরূপ,
চিত্রনাট্য নির্মাণ, গ্রন্থ সমালোচনা। তোমরা ভয় পাবে না, অবশ্যই তোমরা ভয় পাবে না, কারণ আমি আছি তোমাদের প্রত্যেকটা ভিডিও সহজ করে আনার জন্য। আমি আছি, তোমাদের টার্গেট 40 চ্যানেলের ওনার আছে, কোনো টেনশন নেই। আমাদের টার্গেট 40 চ্যানেল সবাইকে হেল্প করবে। চলো তোমরা শুধু আমাদের সাথে থাকো, সাবস্ক্রাইব করে খালি বেল নোটিফিকেশন অন করো, বাদ বাকি আমরা দেখে নেবো। নির্বাচিত সাহিত্য সৃষ্টি, চরিত্রের জীবন নির্মাণ। হ্যাঁ, নির্বাচিত সাহিত্য অবদান সম্পর্কে প্রকল্প নির্মাণ আর পরিশিষ্ট। আর এইখানে শেষ নয় বন্ধুরা, তোমরা যারা যারা মনে করছো এখানে শেষ না, এখানে শেষ নয়। চলো চলে যাই আমরা। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ নির্দেশিকা, অবশ্যই পরিশিষ্ট 2, পফু সংশোধন রীতি ও পদ্ধতি। এখানে আছে নির্দেশিকা আর নমুনা। এই গোটাটা মিলে তোমাদের 10 নাম্বার বন্ধুরা। তোমরা কি মনে করেছিলে যে ছোট? না, অবশ্যই না। 10 নাম্বার যেহেতু আছে সেই জন্য এর কোনো বড় খেলাও আছে এর পিছনে। অবশ্যই তোমরা কোনো ভয় পাবে না, আমি আছি তোমাদের সঙ্গে, টার্গেট 40 চ্যানেল আছে। চলো এখান থেকে তোমরা 10 নাম্বার পেয়ে যাচ্ছ। এক্সপ্লেন করে ভালো করে সাজিয়ে লিখতে হবে তোমাদেরকে, সেই জন্য লেখা প্র্যাকটিস করতে হবে। এখন থেকে লেখা প্র্যাকটিস করার জন্য আমি আছি, কোনো টেনশন নেই। লেখা প্র্যাকটিস তোমাদের হাতে ধরে শিখিয়ে দেবো। চলো এই দেখো, দেখতেই পাচ্ছ। চলো আজকের মতো তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম আমরা। আর তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। টার্গেট 40 চ্যানেলকে তোমরা সাপোর্ট করো, টার্গেট 40 চ্যানেল তোমাদেরকে সাপোর্ট করবে। এটাই টার্গেট 40 চ্যানেলের বাধা তোমাদের কাছ থেকে, এটাই টার্গেট 40 চ্যানেলে তোমাদের কাছ থেকে যাকে বলে প্রতিশ্রুতি। চলো বাই সকলকে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।